দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি হাসপাতাল চত্বরের মধ্যে রয়েছে বেশ কয়েকটি বহুতল আবাসন। সুন্দর, শান্ত, মনোরম পরিবেশের কথা চিন্তা করে বহু মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে এখানে আবাসন কিনেছেন। তবে এখানে আবাসন ক্রয় করে এখন বড় সমস্যার মধ্যে পড়েছেন, অভিযোগ তুলছেন বহুতলের আবাসিকেরা। আমরা সবাই জানি কোথাও বসবাস করতে গেলে ন্যূনতম জল, বিদ্যুৎ ঠিকঠাক থাকাটা প্রয়োজন। তবে এখানকার আবাসিকেরা অভিযোগ তুলেছেন এখানকার বহুতল আবাসনগুলোতে ঠিকমতো মিলছে না জল ও বিদ্যুৎ। এমনকি ডিজি থাকলেও তা কোনো কাজে আসছে না। বহুতলের আবাসনের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে, আর সেই ফাটল দিয়ে জল ঢুকে গিয়ে আবাসিকদের সমস্ত আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও বহুতলে লিফট ঠিকমতো কাজ করছে না। অনেক সময় মাঝপথে লিফট আটকে পড়ে প্রাণ সংশয়ের মুখে পড়ছেন আবাসিকরা। তবে এত সমস্যা থাকার পরেও কোনো হেলদোল নেই বহুতল নির্মাণকারী সংস্থা মণি গ্রুপের কর্তাদের, এমনটাই অভিযোগ তুলেছেন বর্তমান আবাসিকরা। এরই প্রতিবাদে গতকাল অর্থাৎ সোমবার মাথায় বালতি, হাতে চার্জার ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামলেন আবাসনের মহিলারা। শুধু তাই নয়, জল সমস্যাকে সামনে রেখে পথনাটিকা করলেন বহুতলের আবাসিকরা। এখানে থাকার চেয়েও মাটির বাড়িতে থাকলে ভালো হতো বলছেন আন্দোলনকারীরা। এক কথায় এখানে আবাসন ক্রয় করে ফেঁসে গেছেন সবাই। কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায় সেই পথ খুঁজে পাচ্ছেন না আবাসিকরা, কারণ লক্ষ লক্ষ টাকা দিয়ে এখানে আবাসন কিনেছেন তারা। এই নিয়ে আবাসিকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ। এদিন সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখা গেল সমস্ত আবাসিকদের মধ্যে। এদিন নির্মাণ সংস্থার এক আধিকারিককে ঘিরে ধরেও ব্যাপক ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। তবে কবে শেষ হবে এই নরক যন্ত্রণা, সেই চিন্তায় এখন বহুতলের আবাসিকরা। এটাই আমরা এখন পস্তাচ্ছি, ভাবছি যে এর থেকে ভালো তো আমরা মাটির বাড়ি করে নিতাম। এত লক্ষ লক্ষ টাকা দিয়ে যে আমরা এখানে ফ্ল্যাট কিনলাম, যে এত বড় ফ্ল্যাটে থাকবো, এত সুন্দর একটা সোসাইটি, এত সুন্দর এনভায়রনমেন্ট, সেই হিসেবে থাকবো, সবাই এখানে এডুকেটেড লোক থাকে কত ভালোভাবে। এখন দেখছি এত টাকা নিয়ে মানি গ্রুপ আমাদের সাথে চিটিং করছে। সমস্যা প্রচুর এখানে, যেটা বেসিক, আমি বলি বেসিক নিড, যেটা আমাদের লিফট, জল, ডিজি কানেকশন, লাইট তো নাই থাকতে পারে অনেক সময়, ঝড় হলো কিছু হলো। এখন তো মনে হয় ঝড় বৃষ্টি হলে আমাদের ভয় করে যে এই তো এখনই লিফট বন্ধ হয়ে যাবে, লাইট চলে যাবে, অন্ধকার, ডিজির কানেকশন ব্যাকআপ নেই। ক্র্যাক দেখুন, আমাদের ঘরে গিয়ে দেখুন একবার কিভাবে সিপেজ হচ্ছে, দেওয়ালে ক্র্যাক কিভাবে পড়েছে, লোকে মানসিকভাবে অশান্তিতে ভুগছে, মানসিকগ্রস্ত হয়ে গেছে যে আমাদের এই না ভেঙে পড়ে। এমন হয়েছে কিছু কিছু ঘরে দেখবেন পুরো ভেতরের লোহা ইয়েগুলো বেরিয়ে এসছে, রডগুলো বেরিয়ে এসছে। ওরা বলেছে করবো না, আমরা পারবো না, আমরা করবো না, কোনো যাই আসে না ওদের, আমাদের কোনো কথাই শোনে না ওরা। আমাদেরকে মানি গ্রুপ পথে নামিয়ে দিয়েছে। আজকে আমাদের সরকারি জমি খুব সস্তায় মানি গ্রুপ নিয়েছিল। নেওয়ার পরে ওরা এখানে যে ফ্ল্যাট বানিয়েছে, প্রত্যেকটা ফ্ল্যাট 40 লাখ 50 লাখ টাকা দামে বিক্রি করেছে। তারপরে দেখা গেল পজিশন দিতে শুরু করেছিল 2016 থেকে। এক বছরের মধ্যে দেখা গেল প্রত্যেকটা বিল্ডিংয়ে ক্র্যাক ডেভেলপ করে গেছে, প্রত্যেকটা বিল্ডিংয়ে ক্র্যাক ডেভেলপ করে গেছে। এবং যখন জোরে জল হয় তখন প্রত্যেকের ফ্ল্যাটে আপনারা গিয়ে দেখতে পাবেন, অনেকের ফ্ল্যাটে জল ঢুকে যায় আর কি, আসবাবপত্র নষ্ট হচ্ছে। এছাড়াও প্রত্যেক মাসে পরিষেবা দেওয়ার নামে আমাদের প্রত্যেক ফ্ল্যাট ওনার্সের কাছে ওরা মোটামুটি ভালো রকম টাকা নেয়, হাজার হাজার টাকা নেয়। মাসে তাদের কালেকশন 25-30 লাখ টাকার কাছাকাছি, কিন্তু পরিষেবা একদম নিকৃষ্ট মানের। এখানে জল থাকে না মাঝে মধ্যে, এখানে পাওয়ার ব্যাকআপ বলে কিছু নেই, এখানে লিফটের কন্ডিশন খুবই খারাপ। এবং কি আমাদের ব্যাপারে এই যে জল থাকে না, পাওয়ার থাকে না, এগুলো তো আমাদের বেসিক কমিউনিটি, সেগুলো আমাদের দরকার। লাখ লাখ টাকা দিয়ে যখন ফ্ল্যাট কিনেছে, আমরা এগুলো পাই না একটাও। আজকে যে কারণে আমরা মণি গ্রুপকে বহুবার বলেছি, বহু মিটিংয়ে ওরা ইভিন এই ক্র্যাকগুলো করার জন্য, এই পরিষেবাগুলো ঠিকঠাক দেওয়ার জন্য মিটিংয়ে ওরা এগ্রি করেছে। আমাদের কাছে লিখিত মিনিটস আছে ওদের সই করা, কিন্তু তারপরেও আজ অব্দি কিচ্ছু করেনি। বাধ্য হয়েছি আমরা মণি গ্রুপকে অনেকবার অনেক অনুরোধ উপরোধ অনেক কিছু করেছিলাম, কিন্তু মণি গ্রুপ আমাদের কথায় কোনো কর্ণপাত করছে না, একটা কাজও করেনি। এখানে বলছিলাম আজকে 8 বছর ধরে যে ডিজিটা রান করছে সেটা কিন্তু পুরো এখন কোনো মেনটেনেন্স হচ্ছে না।
হ্যাঁ 2000 ঘন্টা চলার পর যে প্রপার মেনটেনেন্স দরকার বা ওভারহোলিং দরকার সেটা কিন্তু হচ্ছে না। আর একটা জিনিস যেটা স্ট্যান্ড বাই ডিজি আর একটা আছে, যেটাকে রান করানোর জন্য 2 বছর ধরে তারা ট্রাই করছে, বাট সেটা এখনো কিন্তু রানিং কন্ডিশনে আসেনি। 2 বছর ধরে তারা ট্রাই করছে। সুতরাং আমাদের এখন ডিজি ব্যাকআপ প্রচন্ড ওয়ার্স্ট কন্ডিশনে পৌঁছে গেছে। হ্যাঁ, ডিজি যদি না ব্যাকআপ না দেয়, বেশিরভাগ দিন এখন আবার নতুন হয়েছে, ডিজি লোড নিতে পারছে না বলে আমাদের পুরো কমপ্লেক্স অন্ধকার করে দিচ্ছে। তারপরে আমার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমরা হাই রাইজিং এতে বিলং করি, তা সেখানে আমাদের বেস্ট অ্যামিনিটিসের মধ্যে কিন্তু লিফটটাও পড়ছে, কিন্তু লিফট প্রপার মেনটেনেন্স কিন্তু হচ্ছে না। যেটা শোনা গেছে যে এএমসি কোন গ্রুপের কাছে করা আছে, কিন্তু সেটা প্রচুর টাকা ডিউস থাকার জন্য তারা কিন্তু প্রপার মেনটেনেন্স করছে না। প্রবলেমে পড়ে গেছি হচ্ছে কি, আমরা কেউ না কেউ লিফটের মধ্যে স্টাক হয়ে থাকছে, সেখানে বাচ্চা বলুন, এজেড পার্সনরা যাদের কাছে মোবাইল ফোন থাকছে না। তাহলে এই রিসেন্ট কিছু ঘটনা ঘটলো যে তারা 15 থেকে 20 মিনিটের জন্য তারা লিফটের মধ্যে আটকা পড়ে গেছে, সাফোকেশন হচ্ছে। আর একটা জিনিস বলি, যদি প্রপার মেনটেনেন্স হতো তাহলে কি লিফটের নিয়ম কি যে ওখানে যে ব্যাটারি থাকে সেই ব্যাটারি সেটা নিয়ারেস্ট ফ্লোরে গিয়ে ওপেন হয়ে যায়, হ্যাঁ ওপেন হয়ে যায়, সেটা খুলে যায়, কিন্তু সেই প্রপার মেনটেনেন্সটা হচ্ছে না বলে ভেতরে জল পড়ছে আর আমরা কিছু করতে পারছি না। যখন আমরা ফ্যাসিলিটি ফোন করছি তো ওরা উত্তরদায়ী নেই, ওরা ফোন তুলছেন না বা বলছেন কি না আপনারা কিনে নিয়েছেন এবার আপনারা বুঝুন। যখন আমরা যাচ্ছি আমাদের বাচ্চা আটকে যাচ্ছে, এবার বাচ্চারা তো লিফটটা খালি 9 তলা, তো মানে 9 তলা টিপতে জানে, খুব বেশি তো জানে না। খুব বেশি জানলে তো ওরা বড় হয়ে যেত, বাচ্চা থাকতো কি। জলের প্রবলেম তো বিরাট প্রবলেম, বাথরুমে গিয়ে আটকে যাচ্ছে, ভয়ে আমরা বাথরুম বাইরে বাড়ি ছেড়ে পাঠাতে হয় বাচ্চাদের। আমার 2টো ছোট ছোট বাচ্চা, একটা 3 বছর একটা 4 বছর, দুটোকে নিয়ে মায়ের বাড়ি যেতে হয় মাঝরাতে। মাটির বাড়ি এর থেকে খুব বেশি ভালো। পাড়া গাঁয়ে আমরা গিয়ে